আজকের মসজিদ মাদ্রাসার কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন, আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না। আজকে কোচবিহারে এসেছিলাম, আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে, তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানে একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে। আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে সংবিধান মেনে সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আদল বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন। আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয়, কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ভাইরা, আমার ধর্মানুরাগী ভাইরা, তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু, তার প্রধান সেনাপতি ছিল মুসলমান, কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না। তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি। রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি, তারা যথাযথভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য তা পালন করেছিলেন। ভাই আমার, আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী, নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং মাত্র বিজেপির বিরুদ্ধে, বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বিজেপি দেশ জুড়ে যে নাফরমান ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা ওই নীতিতে বিশ্বাস করি। বিদ্রোহী কবি যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ওরা এক দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ফলে আজকে কোচবিহারে আজকে নতুন নয়, স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন তেমন মুসলমান ভাইরা আছেন। আমরা একই বাজারে গিয়ে বাজার করি, হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন আর মুসলমান ভাইয়ের দোকানে হিন্দু ভাইও মাল কেনেন, কখনো সমস্যা তৈরি হয় না। এ নিয়ে কারো গা জ্বালা করে না। আজকে গা জ্বালা করছে বিজেপি, গা জ্বালা করছে অপদার্থ শুভেন্দু অধিকারী। আমি হিন্দু ভাইদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না। মুসলমান ভাই, আপনারা যদি সমস্যায় পড়েন মুসলমান ভাই আপনাদের নিরাপত্তা দেবে। এমনকি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে। আপনারা জানেন এই ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে
মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হচ্ছে। কিছু গদি মিডিয়া বলা হয়, যে মিডিয়াগুলোকে বিজেপিরা পয়সা দেয়, আর মিডিয়ার সাংবাদিকগুলো তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে তারা স্টুডিওতে বসে বসে ঘেউ ঘেউ করে। চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে যাচ্ছে, কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয়, পুলিশকে গ্রেফতার করেছে, সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি। এটা আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্যের দেবদেবীকে গালিগালাজ করো না, এটা আমার নবীর নির্দেশ। ফলে আমার অন্য ভাইরা তাদের দেবদেবীকে পুজো করবেন, আমরা আমাদের একাত্মবাদের উপাসনা করব, কিন্তু হিন্দু ভাইদের দেবদেবী আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো বিরোধিতা নেই। আমি তাই আমার হিন্দু ভাইদের বলবো, আজকে এখানেও মন্দিরের সম্পত্তি আছে,